এমন ভাবে জটিলতা তৈরি করেছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই এবং আপনারা আরো জানেন যে প্রায় 27 লক্ষ মানুষকে এসআইআর এর নামে বাদ দেওয়া হয়েছে, সেই তাদের যাতে নাম উঠে মূলত আজকে আমাদের এই 3টে দাবি নিয়ে মিছিল সংগঠিত করা হয়েছে এবং এই মিছিল আমরা সেইভাবে সংগঠিত করে পার্টি অফিস থেকে এই পর্যন্ত এসেছি। এখন আপনাদের সামনে বলবেন আমাদের লোকাল কমিটি এরিয়া কমিটির সম্পাদক কমরেড জাহাঙ্গীর শেখ। কমরেড সভাপতি উপস্থিত, কমরেডস, আজকে সাভারে লাল ঝান্ডার মিছিল মানুষ আজকে দেখিয়ে দিল 2011-র আগে যে লাল ঝান্ডা, সেই লাল ঝান্ডা এখনো আছে সাধারণ মানুষ। আজকে আমরা মূলত কয়েকটা দাবি নিয়ে আজকের এই মিছিল সংগঠিত করছি। আপনারা জানেন 2011 সালে একটা সরকার পরিবর্তন হয়েছিল, সেই সরকার পরিবর্তন করেছিল, মানুষ হয়তো ভেবেছিল 34 বছরে বাম সরকারের চেয়ে এই নতুন যে সরকার আসবে সেই সরকার মানুষের উপকার কাজে লাগবে। আজকে মানুষ 15 বছরে হারে হারে টের পেয়েছে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার তারা প্রয়োগ করতে পারেনি। সেই কারণে এই বছরের যে অষ্টাদশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হল এবং 4 মে যে নির্বাচন ফল ঘোষণা হয়েছে, সেই ফল ঘোষণায় আপনারা জানেন যে এই রাজ্যের মানুষের ফল কি করে হয়েছে। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে দেখেছি পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার, সেই সরকার আজকে পর্যন্ত এই 20-25 দিনে সে প্রতিশ্রুতি পালন করছে না। আমরা কি লক্ষ্য করলাম, এই 25 দিনে বিজেপি সরকার একের পর এক বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ করার চেষ্টা করছে, রেলের মধ্যে হকার উচ্ছেদ করছে। আমরা বামপন্থীরা পশ্চিমবঙ্গে একটা সিট দিয়েও আমরা সেই হকার উচ্ছেদের বিরুদ্ধে লড়াই সংগঠিত করেছি। আমরা এই সময়কালে আমরা জানেন কলকাতা তফসিলা থেকে শুরু করে গোটা কলকাতার থেকে এই রেলের লাইনে হকার উচ্ছেদের বিরুদ্ধে বামপন্থীরা লড়াই ময়দানে আছে। আমরা বলেছিলাম এসআইআর এর নামে যে পশ্চিমবঙ্গে এসআইআর ভোটার লিস্টে 27 লক্ষ নাম বাতিল হয়েছে, আমরা এই নির্বাচন আগে সে কথা বলেছিলাম। আজকে আমরা সেই কথা বলছি যে 27 লক্ষের নাম বাদ দেওয়া হয়েছে, অবিলম্বে তাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। আমরা এই সময়কালে আমরা দেখলাম 10 দিনের মধ্যে ডবল ইঞ্জিনের সরকার, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভেবেছিল কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার থাকলে হয়তো গ্রামের মানুষের সাধারণ মানুষের উপকার হবে, কিন্তু ডবল ইঞ্জিনের সরকারে আমরা দেখলাম এই 10 দিনে মানুষ ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাস থেকে শুরু করে একের পর এক দাম বৃদ্ধি হয়েছে। তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল। আমরা এই সময়কালে আমরা বলেছিলাম যে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। আমরা গোটা পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে সাম্প্রদায়িকতার পথে বসে লাল ঝান্ডার লড়াই সংগ্রাম সংগঠিত করে আমাদের মানুষকে সংগঠিত করা। আমরা এই ব্লকে আমরা কি দেখেছি, আমরা কয়েকদিন আগে আমাদের কুরবানি অনুষ্ঠিত হয়েছে, আপনার সেসব ইতিহাস আমরা জানেন। কোন জায়গায় আমরা দাঁড়িয়েছি, মানুষ সে যার ইচ্ছা খাবে, যার নিজের ইচ্ছাই খাবে, নিজের রুচি মতো খাবে, কিন্তু সেই বাধার সৃষ্টি করছে, তার বিরুদ্ধে আমরা রাস্তায় আছি। আগামী দিনে আরো লড়াই সংগ্রাম করব। হকার প্রশ্নে, সাধারণ মানুষের প্রশ্নে, বেকার মানুষের প্রশ্নে আমরা লড়াই সংগঠিত করব। আর সেই জায়গায় আপনাদের সমর্থন চাই। আগামী দিনে আরো